সাবধানে সাবধানে বাচ্চারা বাড়িতে বেরিয়ে যাবে দেখেন। এখন আসছে। আমরা দেখতে পাচ্ছেন একেবারে সশরীরে আমিরে জামাত একেবারে সশরীরে মানুষের সাথে এসে কথা বলছেন। এই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য, বন্যার্ত মানুষের ফেনীতে ছুটে এসেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন অবস্থান করছি আমিশাপাড়া কৃষক উচ্চ বিদ্যালয়। এই আশ্রয়কেন্দ্রে আমাদের গবাদি পশু রাখারও সুব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। অনেক ভাইরা গরু, গবাদি পশু এবং ছাগল নিয়ে এসেছে এবং আমাদের স্কুল ভবনে আমরা মানুষ থাকার ব্যবস্থা করেছি এবং বাংলাদেশ জামাত ইসলামী আমিশাপাড়া ইউনিয়নের পক্ষ থেকে খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। শহীদি কাফেলা মানবতা সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। এদেশে যখনই এদেশের মানুষের পরে দুর্যোগ, দুর্ভোগ, অন্যায়, জুলুম, নির্যাতন, নিপীড়ন নেমে এসেছে, বাংলাদেশ জামাত ইসলামী সবার আগে সেই সকল বঞ্চিত মানুষের পাশে গিয়েছেন এবং তাদেরকে সাধ্য মতন সাহায্য করেছেন এবং সর্বসময় জামাত ইসলামী তাদের পাশে থেকেছেন। শুধু ত্রাণ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তাদেরকে কীভাবে স্থায়ীভাবে সমাধান দেওয়া যায়, তাদের পাশে থাকা যায়, তাদের কষ্টটা দূর করা যায়, বাংলাদেশ জামাত ইসলামী সেই চেষ্টাটাই করেছে। আমি দেখিনি আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের মতন মানবতাময় একটা মানুষ। যখনই শুনেছেন বন্যা হয়েছে, প্লাবিত হয়েছে, মানুষ দুঃখে কষ্টে রয়েছে, তখনই তিনি নিজে ছুটে যান। প্রত্যেকটি জায়গায় আপনারা দেখতে পেয়েছেন, আপনারা তার সাক্ষী। সবার আগে তিনি ছুটে যান। বাংলাদেশে বর্তমান সময়ে রাজনৈতিক সংগঠনের ভিতরে দ্বিতীয়তম এবং ইসলামী রাজনৈতিক সংগঠনের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী প্রথম সারিতে। অর্থাৎ সেরকম একটি সংগঠনের আমির যিনি প্রধান, তিনি নিজে গিয়ে বন্যা প্লাবিত ফেনী মানুষের পাশে তিনি গিয়েছেন, তাদেরকে আশ্বস্ত করেছেন এবং বিভিন্নভাবে জামাত ইসলামের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হচ্ছে। তো এই মানুষটার বিরুদ্ধে অনেকে কথা বলছেন, অনেকে বলছেন। তাদেরকে আসলে কি বলবো? এক কথাই বলতে চাই, আমির জামাত ডাক্তার শফিকুর রহমান একজনই। তার বিরুদ্ধে কথা বলা যায়, কিন্তু তার মতন যোগ্যতা অর্জন করা আপনাদের মতন হিংসুকদের সম্ভব নয়। যাই হোক, আমরা দেখে আসবো ফেনীতে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি নিজে গিয়ে সেখানে পরিদর্শন করেছেন, তিনি দেখেছেন, মানুষের কাছে কাছে গিয়েছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখে আসবো। এখন আসছে। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য সরজমিনে নিজেই চলে এসেছেন। এখন তিনি রয়েছেন ফেনীতে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির। সেনাবাহিনী গাড়ি কথা বলো আমাদের চলছে বাংলাদেশ জামাত ইসলামের আরো বামে করে আসুন, বামে করে আপনি বেশি আসেন, জামাত ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য এসেছেন। ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি। ফেনীর ফুলগাজী, পরশুরাম, একেবারে ডুম্বুর গেট, ইন্ডিয়া ডুম্বুর গেট ছেড়ে দেওয়ায় সব পানি এসে এগুলো ওখানে
তাহলে আপাতত আমার এই যাবো আমার বাসা এখানে পাশেই আমার বাসার ভিতরে বর্তমানে তাই আপনার ভিতরে আমার নাম ধরে কলকাতা এখান থেকে এদিকে তাকালে আমাদের বাসাগুলো দেখা যাবে আমিরে জামাত ফেনীতে অবস্থান করছেন। ফেনীর বন্যাবিগত মানুষকে দেখার জন্য তিনি সশরীরে হাজির হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনী জেলা জামাতের আমিরা একাম শামসুদ্দিন, ফেনী জেলা জামাতের সেক্রেটারি মুফতি হান্নান হুজুর সহ জামাতের প্রচার সম্পাদক সহ এখানে অনেকেই আমাদের কেন্দ্রীয় জামাত নেতা উপজেলার বাসিন্দা জামাতের কেন্দ্রীয় নেতা মেজদাবাই সহ অনেকেই উপস্থিত রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনি পানি মারিয়ে বন্যা দুর্গত পরিস্থিতি দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় আমির। কে নাই আমার একটু দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সশরীরে আমিরে জামাত একেবারে সরাসরি মানুষের সাথে এসে কথা বলছেন, তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। ফেনীতে আপনারা ঢুকিয়ে না, আমি ঢুকক। তাদের সাথে কথা বলার চেষ্টা আর সার্বিক খোঁজ খবর নিচ্ছেন, অবস্থাগুলো দেখছেন। নেটওয়ার্কের বাজে অবস্থা। এত মানুষ ভিতরে গেলে তো ভিতরে এত মানুষের দরকার নাই। আপনারা দেখতে পাচ্ছেন একজন মানুষের আমিরে জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে, ওনাদের খোঁজ খবর নিচ্ছেন। ভাই কথা বলছেন ওনাদের সাথে। বাইরে আসেন, আমরা বাইরে বাইরে কথা বলবো। মাইক্রোফোন দেখছি আগের কাম আমিরে জামাত এখন একটি ফেনীর একটি বাড়িতে প্রবেশ করেছেন। ওখানে কথা বলছেন মানুষের সাথে কথা বলছেন, তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। এখন বেরিয়ে আসতেছেন। তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য, বন্যার্ত মানুষের ফেনীতে ছুটে এসেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। ফেনীর মানুষের খোঁজখবর নিচ্ছেন। এখানে ফেনী জেলা জামাতের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। পরিমাণ পানি হবে এখানে নেমে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমিরে জামাত রয়েছেন। তিনি ফেনীর মানুষের সার্বিক বন্যা পরিস্থিতির সঙ্গে খোঁজ খবর নিতে এসেছেন। সাথে রয়েছেন আমাদের সকলের প্রিয় মেধাবী।
আমিরুল জামাত বন্যা একদম ঘর বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে তার মেজো ভাই বাচ্চাটা মেয়েটির হাতে 100 টাকা দিয়েছেন। মেজো ভাই আসলে মানবতার পেরিয়াল উনি সবসময় এরকম কাজ করেন। একটা বাচ্চা মেয়েকে তিনি তার বাবার কোল থেকে নিয়ে একসাথে আশ্রয়কেন্দ্রের দিকে যাচ্ছেন। মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফেনীর বন্যা পরিস্থিতি সচক্ষে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সাথে জামাতের ফেনী জেলা নেতৃবৃন্দ। আসলে ফেনীর বন্যা পরিস্থিতি খুবই ভয়ানক রূপ নিয়েছে, যেটা এর আগে ফেনীর মানুষ কখনো দেখেনি। কারণ হচ্ছে প্রায় ফেনী ত্রিপুরার, আমাদের পার্শ্ববর্তী ফেনীর যে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য, সেখানে ত্রিপুরার ডুম্বুর গেট যেটা রয়েছে সেটা থেকে ভারত ছেড়ে দেওয়ায় আসলে বন্যা পরিস্থিতির এই হাল হয়েছে। বন্যা পরিস্থিতির খারাপের একমাত্র কারণ এটিকে বেশি বলে মানুষ বিবেচনা করছে। এটা মেজো আমাদের নেট নেই, আমরা তো নেট আছে। গাড়ি সামনে আছে, সামনে আছে গাড়ি। আমি আপনাদের সাথে দেখা করতে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির। ভাই মানিক ভাই এই যে বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান সরজমিনে ফেনীর প্রত্যেকটা জায়গা ভিজিট করছে। একটু হাঁটেন একটু হাঁটলে হবে। সামনে ভাইয়া তুমি একটু সাহায্য ভাই এখান থেকে
আপনার সাইডে আপনার সাইডে বসে যান। ভাই একটু পিছনে যান, একটু পিছনে যান, একটু জায়গা দেন ভাই, একটু। ভাই একটু সাইডে, একটু সাইডে, একটু সাইডে। ফেনীর বন্যা পরিস্থিতি দেখার জন্য বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান সরজমিনে ফেনীতে উপস্থিত হয়েছে। আমিন আমি জামাত সালাম দিচ্ছেন আপনাদের বাংলাদেশ জামাত ইসলামের আমি আপনাদের দেখেন না না, এটা না, এটা না, এটা না তো, সামনে সামনে। অনেক পানি, অনেক পানি। একটু আগান আপনি, একটু আগান। ভাই একটু আগান আপনি, একটু আগান। তোমরা একটু সামনে আসো ভাই, আরো উপরে উঠুন না, উপরে উঠুন না ভাই। ফেনীর একটি আশ্রয় কেন্দ্র এই আপনারা সবাই ঢুকতেছেন কেন? সবাই ঢুকিয়ে নেই, সবাই ঢুকিয়ে সবার জন্য দোয়া করতো, আশীর্বাদ করতো আল্লাহ যাতে সবাইকে বিপদ থেকে মুক্ত করে। সুপ্রদর্শক, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে এবং জামাত ইসলামী দলকে আপনারা কীভাবে দেখেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।